94 মক্তুব খেজের খা লুধির নিকট আকীদা বিশুদ্ধতা ও নেক আমল করা ইত্যাদি বিষয় লিখিতেছেন। হক সুবহানাহু ওয়া তাআলা মুস্তাফা দরুদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের উপর দৃঢ়তা প্রদান করুন, যা না হইলে নয় এবং যাহা ব্যতীত উপায় নাই। তাহা এই যে প্রথমত উদ্ধারপ্রাপ্ত দল সুন্নত জামাতের মত অনুযায়ী স্বীয় আকীদা বিশ্বাস সংশোধন করিয়া লইতে হইবে। দ্বিতীয়ত ফিকহের হুকুম অনুযায়ী ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ এবং মুতাশাবিহা ইত্যাদি জানিয়া লইয়া তদ্রূপ আমল করিতে হইবে। যখন বিশ্বাস ও আমল এই দুই পাখা লাভ হইল, তখন আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হইলে হাকিকাত বা প্রকৃত তত্ত্বের জগতের দিকে উড়িতে থাকিবে। কিন্তু উড়িবার এই দুই পাখা লাভ না হওয়া পর্যন্ত হাকিকতের জগতে উপনীত হওয়া সম্ভবপর নহে। না করিয়া মুস্তাফার পদানুসরণ মনের সাফাই নাহি পাবে কোন জন। আল্লাহ তাআলা আমাদিওকে ও আপনাদিওকে হযরত নবী করিম দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর সুদৃঢ় রাখুন। তাহার প্রতি ও তাহার আওলাদগণের প্রতি অজস্র দরুদ এবং সালাম বর্ষিত হতে থাকে। আল্লাহুম্মা আমিন। এই হলো মক্তুব। খুব সংক্ষিপ্ত কথা, খুব ছোট কথা, কিন্তু অর্থ অনেক। একজন উদ্ধারপ্রাপ্ত দলের যে জামাতটা, তার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যদি উদ্ধার পাইতে চাই, উদ্ধার পাওয়া মানে কোনো বিপদ থেকে উদ্ধার না, আল্লাহর নৈকট্য পেতে চাই, আমি যে কারণে দুনিয়ায় আসছি এর কারণটা যদি আমি সফল করতে চাই, তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, আমার আকীদা বিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? আকীদা বিশুদ্ধ থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন শারে আল্লাহ, শরীয়ত প্রণেতা। আমাদের নবী হচ্ছেন শরীয়ত প্রণেতা। উনি শরীয়ত মানতে বাধ্য না, উনি শরীয়ত মানতে বাধ্য না, প্রণেতা। কিন্তু শরীয়ত আমাদেরকে মানতে বাধ্য, আমরা মানতে বাধ্য। শরীয়ত অনুসারে আমাদের কি কি কাজগুলো আগে শিখতে হবে? উনি বলছেন আগে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা সন্দেহযুক্ত, মুতাশাবিহা, এই সব বিষয় মাসলা মাসাইল জেনে জেনে আমাদেরকে আমল করতে হবে। এখন আমি যদি আকাশে উঠতে চাই, একটা পাখির পাখা কয়টা লাগে? তা আমি যদি আল্লাহর নৈকট্যের মহাকাশে উঠতে চাই, তাহলে সেখানেও পাখা লাগবে কয়টা? তাহলে প্রথম পাখাটা হলো আকীদা বিশুদ্ধ হওয়া। এখন আকীদা বিশুদ্ধ হইলে আমল নাই, তাহলেও একটা পাখা হইলো, আর একটা পাখা হলো না। এখন শরীয়তের উপরে আমি আমল করছি, কিন্তু আকীদা বিশুদ্ধ না, শরীয়তের পাখা আমার সব ঠিক, তবু একটা পাখা হইলো, আর একটা পাখা হলো। এখানে মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উড়িবার এই 2 পাখা লাভ না হওয়া পর্যন্ত হাকিকতের জগতে উপনীত হওয়া সম্ভবপর নহে। তাহলে আমাদেরকে দুইটাই লাগবে। এই হাকিকত তত্ত্বের জগৎটা এবং আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের আকীদাগুলো বিশুদ্ধ করা একান্তই জরুরি। কিন্তু বর্তমান জামানায় আমাদের সমাজে এই রকম শুরু হয়ে গেছে যে আকীদা এক এক আলেম, এক এক বড় বড় ওলামায়ে কেরামরা এক এক ভাবে আমাদের আকীদাটাকে নষ্ট করে দিচ্ছে। এজন্য রসুলের ওই বাণীটাই যে এমন এক জামানা আসবে, হাতে কয়লার আগুন ধরে রাখা যেমন দায় হবে একজন মুসলমানের, একজন ইমানদারের, এরকম ইমান ধরে রাখা দায় হয়ে যাবে।
এই জন্য উদ্ধারপ্রাপ্ত দলের সর্দার দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ, এটা কি আমরা বুঝি? দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ। আমরা কিন্তু এমনি খালি আলোচনা শুনি, তরিকায় আসে, আমল করি যতটুকু পারি, এইটুকু আমরা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর একজন মুজাদ্দেদ আসছিলেন, তাকে মুজাদ্দেদ আউয়াল বলা হয়। তিনি হচ্ছেন পঞ্চম খলিফা, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার 1000 বছর পর রসুলের, উনি বলছেন রসুলের 1000 বছর পর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর পর আর একজন মুজাদ্দেদ আসবেন পৃথিবীতে, যার নাম হবে আহমদ। রসুলের নামে নাম অনুসরণ হবে। তিনি এসেছিলেন ভারতবর্ষে। কোন সময়? আমরা ইতিহাস যারা পড়ছি, ইতিহাস যারা জানি, বাদশাহ আকবরের দিনে এলাহিকে ধ্বংস করার জন্য তিনি একাই লড়েছিলেন। ওই সময় অনেক বড় বড় আলেম ছিল, তারা কিন্তু বাদশাহ আকবরের দিনে এলাহির বিরুদ্ধে কথা বলেন নাই, ভণ্ড পীর সুফি দরবেশদের বিরুদ্ধে কথা বলেন নাই। ওই সময় শিয়ারা ভারতবর্ষে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আর কোন ওলামায়ে কেরাম শিয়াদের বিরুদ্ধে লড়ে নাই। শুধু একা মুজাদ্দেদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষ থেকে শিরক বেদাতের মূলোৎপাটন করে পূর্ণ দিনের সূর্যটা নতুন করে তিনি আমাদের সামনে উদয় করে দিয়েছেন। এই মুজাদ্দেদের কাজ হচ্ছে যে পানি চলতে 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 মাঝখানে শ্যাওলা জমে, যুগ চলতে 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 মাঝখানে শ্যাওলা জন্মে। শয়তান আর মানুষ শয়তানের ওয়াসওয়াসায় দিনের ভিতরে নতুন কিছু ঢোকে, বেদাত ঢোকে, নানান রকমের কিছু ঢুকায়া দেয়। দেওয়ার পরে কি হয় যে মানুষ আসল দিন থেকে ভুলে অন্য দিন ধর্মের দিকে চলে যায়। এগুলাকে সংস্কার করে নতুন করে কারা করে? ওই মুজাদ্দেদ। এই মুজাদ্দেদ 1000 বছর পরে যিনি আসছেন, তিনি হচ্ছেন মুজাদ্দেদ আলফে সানি। ওনার নাম শায়েখ আহমদ ফারুকে আহমদ, শায়েখ আহমদ ফারুকে সিরহিতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম হচ্ছে আহমদ। রাসূলের নাম কি? আহমদ। আর ওনারও নাম আহমদ। আহমদ। ঠিক এনার এই সংস্কার চলতে থাকবে। আবার 500 বছরের সংস্কারক থাকবে, 100 বছরের সংস্কারক থাকবে, মুজাদ্দেদ থাকবে, মানে 100 বছরের মুজাদ্দেদ থাকবে। আবার কি 1000 বছর পর আর একজন মুজাদ্দেদ আসবে, তার সামনেও আল্লাহ নবী বলে গেছেন, তিনি হচ্ছেন ইমাম মেহদী আলাইহিস সালাম। এই সংস্কারক। এখন আমরা আকীদার যে বিষয়গুলো, এখন কেউ বলছেন আল্লাহর শরীর আছে, কেউ বলছেন আল্লাহর শরীর নাই, আবার কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, কেউ বলছেন নূরের তৈরি না। এইরকম ভাবে হাজারটা, যেগুলো যে সমস্ত বিষয় আগে কিন্তু আমরা আজ থেকে 10-20 বছর আগে আমরা জানতাম না, আমাদের সমাজে এই বিতর্কগুলো ছিল না। এই নতুন নতুন ফিতনা আমাদের মধ্যে আসছে। এই জন্য আমাদের যারা মুজাদ্দেদ আল-বেসানি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যারা অনুসারী, আমরা তো মুজাদ্দেদ আল-বেসানির পূর্ণ অনুসরণ করব, কারণ তিনি পরিপূর্ণ শরীয়তের উপরে ছিলেন এবং তিনি সংস্কারক ছিলেন। দ্বিতীয়ত যারা তরিকার বাহিরে আছে, তাদেরও উচিত ওই মুজাদ্দেদ আল-বেসানি রাহমাতুল্লাহ লেখনীগুলো কি, তিনি কি কি সংস্কার করে গেছেন, কোন কোন বিষয়গুলো পরিশুদ্ধ করে গেলেন, এগুলো স্টাডি করা। কিন্তু বড় দুঃখ যে আজকে বড় বড় ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ক্ষতি সম্পন্ন, বিরাট বিরাট ডিগ্রি, কিন্তু দেখা যায় যে এনারা মুজাদ্দেদ আল-বেসানির নামে জানে না। তার লেখা বই তো পড়া দূরের কথা, তার নামটাই জানে না। যিনি ইতিহাসে জানেন না, বাদশাহ আকবরের দিনে এলাহিকে মাটির সাথে মিশাইয়া দিলেন যেই ব্যক্তিটি, তার সম্পর্কে জানেনই না। আবার কেউ কেউ জানেন, ওই যে যার যতটুকু দরকার, আমি বিড়ি খাই, বিড়ির পক্ষে যতটুকু মাসলা আমি ওইটা মুখস্থ করে দিছি, কেউ ফতোয়া দিলে আমি ওই মাসলাটা হাঁকাইয়া দিই। আমি রাজনীতি করি, বাস ওই মুজাদ্দেদ আল-বেসানির ওই যে কারাগারে যাওয়ার কথাটুকু, ওইটুকুই খালি মুখস্থ করি, বয়ান করি, লোকজনকে উদ্বুদ্ধ করলাম। মুজাদ্দেদ আল-বেসানি কারাগারে গেছেন, আমাদেরকেও কারাবরণ করতে হবে। কিন্তু ওনার যে বাকি জিন্দেগির ব্যবহারিক জীবন, তার বাকি জীবনের যে সংস্কার, এই সব বিষয় কিন্তু আর আলোচনা করে না। তো যাই হোক, আমরা আকীদার উপরে এখন থেকে আলোচনা করব, এবং আমরা এখানে দেখেন একটা ব্ল্যাকবোর্ড ঝুলাচ্ছি। আমরা এই সব বিষয় এখন আলোচনা ব্ল্যাকবোর্ডে লিখে লিখে আমরা কিছু চেষ্টা করব। যাদের প্রয়োজন তারা খাতা কলম নিয়ে আসবেন, নোট করবেন, যাদের প্রয়োজন নাই
দাওয়াত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি? এখন এই আকীদাগুলো বিশুদ্ধ করতে হবে, আগে শুরু করতে হবে আমরা নিচের দিক থেকে আল্লাহ পর্যন্ত যাব, তারপরে আল্লাহ তাআলা থেকে আবার আমরা নিচে চলে আসবো। তা আমরা এখন ব্ল্যাকবোর্ডে যাই, দেখি আমরা আগে প্রথমে শুনি। আমরা যদি এই দিক দেখা সম্ভব না হয়, আপনারা একটু সবাই সামনে চলে আসুন। আপনারা সবাই এই যারা এইদিকে দেখা যাবে না, এদিকে আসতে হবে, এদিকে একটু জায়গা দিতে হবে। আমরা শুধুমাত্র কিছু সংক্ষেপ শব্দ আজকে জেনে নেব। এই শব্দগুলো জানা না থাকলে কিন্তু আপনারা যারা মক্তুবাদ পড়েন, এটা কথা খেয়াল রাখবেন। যারা আপনারা মক্তুবাদ আমাদের তরিকায় আছেন, মক্তুবাদ প্রত্যেক দিন অবশ্য পাঠ, অন্তত একটা মক্তুব যেন আমি পাঠ করে ঘুমাই। আমি বুঝি আর না বুঝি, অন্তত পাঠ যেন করি। তাহলে দেখা যাবে পড়তে পড়তে এক সময় আল্লাহ তাআলা ওই জ্ঞানটা, ওই এলেনটা, ওই বুঝতে দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, উনি আমাকে দিবেন। এটা খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে মক্তুবাদ 1 থেকে 5 খণ্ড, মানে আরবি 3 খণ্ড, বাংলায় আরবি প্রথম 1 খণ্ড যেটা, সেটাই আবার 3 খণ্ড করছে। এই যে প্রথম খণ্ডটায় 3 খণ্ড, বাকি হলো 2 খণ্ড, তাহলে কত হলো? 3 আর 2 5। আপনারা যারা বাংলায় পড়বেন, আরবি যারা পড়তে চান, আমাদের কাছে আরবি ও মক্তুব আছে, তাহলে সেটাও নিতে পড়তে পারবেন। মক্তুবাদের সকল সারবস্তু নির্ধারিত ভাবে যত জায়গায় আলোচনা হয়েছে আপনি পড়বেন। যদি এইটা আপনি মনে রাখতে পারেন, জানতে পারেন, মেধায় নিতে পারেন, তাহলে পরে মক্তুবাদের সকল মক্তুব আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সকল মক্তুবাদের সারবস্তু এখানে পেয়ে যাবেন। আমরা প্রথমে জানি আল্লাহ আমাদের আছেন না নাই? আছেন। প্রথম বিতর্কটা এখানে। কেউ বলছেন আল্লাহ আছে, কেউ বলছেন নাই। আমরা যারা বিশ্বাসী, আমরা কি আল্লাহ আছে না? আছে। এইটুকু বললে কি হয়? অবশ্যই আছে। কি বলে? তাহলে অবশ্যই শব্দটা থাকতে হবে নাকি? রাস্তায় আমরা লিখলাম অবশ্যই আল্লাহ আছে। অবশ্যই, তাই তো? অবশ্যই আছেন। এইটা থেকে আমরা আর একটা শব্দ বের করব, অবশ্যম্ভাবী। অবশ্যই আছে, এই শব্দটা থেকে আমরা বের করলাম কি? অবশ্যম্ভাবী। অবশ্যই তিনি আছেন। এই অবশ্যম্ভাবীটা আরবি কি? আমরা জানি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ মানে কি? অবশ্য পালনীয়, খেয়াল রাখবেন। আর ওয়াজিব মানে ওটাও অবশ্য পালনীয়। তো পার্থক্য আছে। যদি কেউ ফরজ অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেউ যদি ওয়াজিব অস্বীকার করে, তাহলে সে সাথে সাথে কাফের হবে না, কিন্তু কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ। এখন ওয়াজিবুল ওজুদ, এখন আছেটা কি আছে? এই যে অবশ্যম্ভাবী বললাম অবশ্যই আছে, কি আছে? তাহলে থাকাটাকে বলা হয় অস্তিত্ব। অস্তি থেকে অস্তিত্ব, থাকাটাকে বলা হয় অস্তিত্ব। তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম অস্তিত্ব, না? অস্তিত্ব। এই যে আমরা লিখলাম অস্তিত্ব। তাহলে আল্লাহ আছে, অস্তিত্ব মানে কি? আছে। তাহলে অবশ্যম্ভাবী অস্তিত্ব, এইটার বাংলা হবে অবশ্যম্ভাবী অস্তিত্ব। আরবিটা হলো ওয়াজিবুল ওজুদ। আপনি বাংলাও লিখতে পারেন, ওখানে বাংলায় পাবেন আপনি ওয়াজিবুল ওজুদ। ওয়াজিবুল ওজুদ মানে কি? ওয়াজিব মানে অবশ্যই, আর ওজুদ মানে অস্তিত্ব। তাহলে অবশ্যই একটা অস্তিত্ব আছে। এই অস্তিত্ব বলতে তিনি আছেন, আর কোনটাই নাই, ছিল না, আগেও ছিল না,
পৃথিবী শেষ লয় হয়ে যাওয়ার পরেও থাকবে না। অস্তিত্ব বলতে শুধু একমাত্র আল্লাহর অস্তিত্বকেই বোঝা হবে। আর যারা আমরা আছি, আমরা কিন্তু আসলে আমাদের অস্তিত্ব না। কেমন অস্তিত্ব না আমাদের? আমরা যখন চুল কাটাতে বসি তখন আয়নার মধ্যে দেখেন আমাদের চুল কাটতেছে, নাপিতে নরসুন্দর চুল কাটতেছে, আমি হাতটা নড়াইলে সেও হাতটা নড়ায়, কিন্তু ওই যে প্রতিবিম্ব আয়নার মধ্যে যারা দেখা যাচ্ছে, ওইটা কি? ওইটার কোনো অস্তিত্ব আছে? ওটা স্বপ্নের মতো। এই জায়গায় খেয়াল রাখতে হবে যে ওইটা হলো দর্শনার্থে, দর্শনার্থে। এইটা কিন্তু শরীরার্থে না, অবয়বার্থে না, প্রমাণার্থে না। ওইটা শুধু দর্শনার্থে, দর্শন দেখা যায়। যেমন আপনি স্বপ্নে দেখেন ঢাকা শহরে চলে গেছেন, আপনাকে হাইজ্যাকার ধরেছে, পেটে ছুরি মারিয়া দিছে, ওরে বাবারে মারে বলে আপনি চিল্লাচ্ছেন, আপনি পা ছুড়ে মারছেন, আপনার স্ত্রী গায়ে লাগছে, আপনার স্ত্রী জায়গায় কি হয়েছে, তখন ঘুম ভাঙছে, কি হয়েছে? তখন আপনার শরীর, আমার শরীর কিন্তু কাঁপতেছে, ভেতর কাঁপতেছে, বাট আপনার আমার স্ত্রী কিন্তু কিছুই বোঝে নাই। এই যে আমি যে জগতে গেলাম, আমাকে কষ্ট আমি পাইলাম। আচ্ছা আপনারা বলেন, এই জগৎটা ওইটা কি বাস্তব জগৎ? না। অস্বীকার করতে পারবেন যে বাস্তব না? অস্বীকারও করা, ওইটা দর্শনার্থে, প্রমাণার্থে না। আপনি কাউকে প্রমাণ দিতে পারবেন না যে আমি কিভাবে আঘাতটা পাইছি, কিভাবে দুঃখ পাইছি, কিভাবে আসছে। এটা কিন্তু আপনি কাউকে, ওই স্বপ্নটা কাউকে দেখানো সম্ভব, এই স্বপ্নটা কাউকে দেখানো সম্ভব না। এইটা পরিদর্শনার্থে, কিন্তু এইটা প্রমাণার্থে নয়। সুতরাং ওয়াজিবুল ওজুদ, অবশ্যই আল্লাহর অস্তিত্ব আছে। এখন আল্লাহর অস্তিত্ব কিভাবে আছে? আর আমরা তো নাই নাকি? এখন আল্লাহ তাআলার, আমরা আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে কুনতু মাকফিয়ান, কুনতু কানজান মাকফিয়ান, আমি একটা গুপ্ত রত্ন ভান্ডার ছিলাম। আমি গুপ্ত, কোনো কিছুই ছিল না, আমি একা ছিলাম, গুপ্ত রত্ন ভান্ডার ছিলাম। যখন পাহাবাত্তু, আমি যখন চাইলাম, হ্যাঁ, আমি যখন ভালোবাসলাম না, পাহাবাত্তু হাদিসটা হুব্বন থেকে, পাহাবাত্তু আমি ভালোবাসলাম কি, ওয়ারিফু আমি পরিচয় দেব। আমি যখন পছন্দ করলাম, ভালোবাসলাম, পরিচয় দেব, তখন আমি কি করলাম? সৃষ্টি শুরু করলাম। এখন কোনো কিছুই কিন্তু নাই, খুব রহস্যপূর্ণ। আমরা একটু পরেই যাচ্ছি। তাহলে ওয়াজিবুল ওয়াজুদ মানে কি? অবশ্যম্ভাবী অস্তিত্ব, অবশ্যই একটা অস্তিত্ব আছে। সেই অস্তিত্বটার নাম আল্লাহ। উনি হচ্ছে আল্লাহ। আমরা ধরুন, আমি ছোট্ট করে আঁকতেছি, এগুলা পরিষ্কার করে বয়ান দিতে হবে পরে। এটা হলো পৃথিবী, প্রথম আকাশ। এই যে ধরুন পৃথিবী, এইটা আমাদের এই ফোটাটুকু, এই গোলটুকু হচ্ছে আমাদের প্রথম আকাশ। আমি চলে যাচ্ছি, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ, এরপরে হচ্ছে আরশ। এটার নাম কি? আরশ। এরপরে কালো রেখা, আমি একটু বাঁকা করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে কালো রেখা, একটা বেদ, এটা সার্কেল। আচ্ছা, এই কালো রেখার উপরে এইখান থেকে এটা হচ্ছে আরশের, কি বলা হয়, আলমে আরওয়ার জগৎ। এইটা হচ্ছে সিফাতের জগৎ, এইটা হচ্ছে শানের জগৎ, এইটা হচ্ছে এতেবারাতের জগৎ, এইটা হচ্ছে জাতের জগৎ। আচ্ছা, এই যে আমি দিলাম, এটাকে কি বলা হয়? গোল, এটাকে কি বলা হয়? সীমানা, বৃত্ত। এটাকে জ্যামিতির ভাষায় বৃত্ত বলে। বৃত্ত, ইংলিশে সার্কেল, বাংলায় বলা হয় দায়রা। কি বলা হয়? দায়রা। আপনারা বক্তব্যে পড়েন নাই? দায়রা। মাকাম অনেকে আছে
যে এই দায়রা, হাকিকতে দায়রার মাকাম, হাকিকতের মাকাম দায়রার মাকাম না, দায়রার মাকামটা হচ্ছে, দায়রা হচ্ছে বৃত্ত। আচ্ছা, এখন এই যে দায়রা যদি বৃত্ত হয় তাহলে এগুলা কিন্তু বৃত্ত, আর এগুলা সবকিছু কল্পিত বৃত্ত। এই যা দেওয়া হইলো সবগুলা কি কল্পিত। কল্পিত। আলেম ওলামা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস পড়ে গভীর জ্ঞানী, শরীয়ত ইলমে মারিফতের যারা উভয় জগতের প্রাজ্ঞ বিজ্ঞ, ওই সব ওলামা একরাম কোরআন হাদিস পড়ে মন্থন করে এই সব বের করেছেন। বিশেষ করে আমাদের ইমাম মুজাদ্দেদ আল-পেসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বের করেছেন। বের করবার পরে এখন আমরা যে এই যে এখানে লিখছি এটা আরশ, এরপরে আমরা লিখলাম এইটা আলমে আরওয়া, এইটা হচ্ছে সিফাত, এইটা হচ্ছে শান, এইটা হচ্ছে এতে বারাত, এতে বারাত, আর এইটা হচ্ছে। এখন বলেন, আমরা তিনটা শব্দ সব সময় বলি, তিন চারটা শব্দ, যাহা শ্রুত মানে কি যাহা শোনা যায়, শোনা যায়, যাহা জ্ঞাত মানুষ জ্ঞান দ্বারা যাহা লাভ করবে, জানতে পারবে, বুঝতে পারবে, এটা বলা হয় জ্ঞাত। আর যাহা কল্পিত মানুষ কল্পনা করতে পারে, কি কইলাম, যাহা শ্রুত জ্ঞাত, যাহা কল্পিত, আল্লাহ তাহা না। তাহলে এগুলা কি কল্পিত কল্পনার মধ্যে আছে কিনা? আছে। এগুলা জ্ঞাত স্বরে আছে কিনা? আছে। আছে না? তাহলে আল্লাহ ইহা না, আল্লাহ তাহারও পরে, ইহারও পরে, চতুর্দিকে আল্লাহ তাআলার জাত চতুর্দিকে, উহার কত পরে তিনি ভালো জানেন, কত সীমানা। আপনি যদি বলেন যে আল্লাহ তাআলার সীমা আছে, তাহলে সাথে সাথে কিন্তু শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা কি অনন্ত, অনন্ত অসীম। এখন আমরা যদি খাঁটি বাংলায় অনেকে বলবো, আছে আমাদের মক্তবাদে খাঁটি বাংলা অনেকে বুঝে না, এটাকে বলা হয় অনাদি, অনাদি জগৎ। আর আদি মানে হলো শুরু। তাহলে এই যে আমরা যতটা শুরু করেছি, যা দেখা যায় সবকিছুই আদি যুক্ত। আদি যুক্ত মানে হলো সৃষ্টি, সম্ভব্য। আর আল্লাহ তাআলা সম্পর্কে আমরা জানছি ওই শব্দটা হলো কি অসম্ভব, অবশ্যম্ভাবী। ওইটা কি অবশ্যম্ভাবী। আর এইটা হলো সম্ভব্য। এটা কি সম্ভব্য। কি কথা বলেন, বুঝতে পারছেন? এটা এটা কি বলা হয় সম্ভব্য। এই সম্ভব্যটাই হলো সৃষ্টি জগৎ। এই যা আছে সবকিছুই সৃষ্টি জগৎ, এইটাই হলো দায়রায়ে মুমকিন, সৃষ্টি বৃত্ত। এখন আমরা এর আগে একটু জানলাম যে আল্লাহ ছিলেন আর কোনো কিছু ছিল না। তাহলে এটা বুঝা দেই, আল্লাহ ছিলেন, কোনো কিছুই ছিল না, একমাত্র ছিল কে? আল্লাহ। এখন কোনো কিছু আছে? হ্যাঁ, এখন কি আছে? বিন্দু। বিন্দু, এটাই সৃষ্টি। আপনার চোখ দেখতেছেন না, চোখের দৃষ্টিশক্তি নাই, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করলেন, আপনি জন্মান্ধ, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করলেন, ডাক্তার তো প্রথমে ইয়া খোলে না, যেটা পট্টি দেয়, ব্যান্ডেজ, ব্যান্ডেজ খোলে, খোলার পরে আস্তে আস্তে বলে চোখ মেলান, চোখ মেলান, চোখ মেলান, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। এটা সৃষ্টি। আগে ছিল না, এখন আছে। আগে ছিল না, এই সৃষ্টি জগৎ যা আমরা দেখলাম আগে কোথাও ছিল ছিল না। এর মধ্যে এই নাকে আমরা যদি বলি তাহলে বলতে হবে নাস্তি। নাস্তি মানে তাহলে অস্তিত্ব কেবল কার? আল্লাহ। আর এই সৃষ্টি জগৎ নাস্তিক ছিল না, আল্লাহ একা ছিলেন। তো আল্লাহ তাআলা যে একা ছিলেন, এখন তিনি নাস্তিক। এই যে নাস্তিকে আনলেন, এই নাস্তির মনে রাখবেন খুব সূক্ষ্ম কথা, নাস্তির অবসান যতটুকু হবে
যেদিন নাস্তির অবসান হবে সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। নাস্তির অবসান যখনই হবে সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। এই নাস্তিকে অস্তিত্ব ধারণের জন্য আল্লাহ তাআলা প্রথমে একটা যোগ্যতা দেন। এই যোগ্যতাটা কাকে দিলেন? আমরা আজকে সমাজের সব হুজুররা বলতেছে আল্লাহ বললেন হয়ে গেল। আরে হয়ে যায় কি কইলাম হয়ে যায়? আল্লাহ কি এরকম নাকি হয়ে যায়? এ সিস্টেম আছে না? আল্লাহ কি সিস্টেম ছাড়া কিছু করেন? আচ্ছা, এখানে দেখেন বলা হচ্ছে যে ইজা আরাদা শাইয়া আইয়া কুল আলাহু কুল ফায়াকুন। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতে ইচ্ছে করলেন তখন তিনি কি করলেন? বললেন কুন। এখন আপনারা বলেন কোনো কিছুই তো নাই, আছে নাকি? কে আছে? শুধুমাত্র আল্লাহ যদি থাকে, এখন একটা লোক রাস্তায় যাইতেছে, এগুলা এই সময় রেকর্ড করা উচিত না। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আননেসেসারি কথা বলতেছে, মানে অসামঞ্জস্য কথা বলছে, যার কোনো গুরুত্ব নাই, যে কথা কেউ শুনছে না। আচ্ছা, এই লোকটাকে কি বলবে? আল্লাহর সামনে কেউ নাই, আল্লাহ বলতেছেন হও। আচ্ছা, এইটা কি হয়? আল্লাহ কি এরকম অসংলগ্ন কথা বলেন? তা আল্লাহ তাআলা কাকে বললেন হও? আল্লাহ তাআলা কাকে বললেন? নাস্তিও তো নাই। ফাহাবাতু, আমি ভালোবাসলাম। আমার প্রেমের, আল্লাহ তাআলার প্রেমের উচ্ছ্বাস যখন হলো, এই প্রেমের উচ্ছ্বাস থেকে সর্বপ্রথম যে প্রেমের নূর বের হইল, সেই প্রেমের নূরটাই হচ্ছে নূরে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আল্লাহ তাআলা এই নূরটাকে তার কুদরতের মধ্যে রাখছিলেন 40,000 বছর বলছিল। যখন তিনি সৃষ্টি করতে ইচ্ছা করলেন, ইচ্ছা করা এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। আল্লাহ রাসূল কিন্তু বলছেন ফাহাবাতু, হুব্বন বলছেন ভালোবাসার কথা বলছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন ইজা আরাদা শাইয়া, ইরাদা করা এক জিনিস, মানে ইচ্ছা করা এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। তা আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টি করছেন কিন্তু প্রেম উচ্ছ্বাস থেকে। এখন আল্লাহ তাআলা এই যে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করবার পর আল্লাহ তাআলা তখন বললেন ঠিক আছে হও। নূরে মুহাম্মাদিকে বলছেন হও। কি হবে? কি হবে? এটা আল্লাহ তাআলার মাকুলাতে সানিয়া, শব্দটা কি বললাম? মাকুলাতে সানিয়া। মাকুলাতে সানিয়া, কিছু শব্দ মনে রাখতে হবে। মাকুলাতে সানিয়া, স্মৃতিপথ। এই স্মৃতিপথটা ছিল কোথায়? আল্লাহর এলেমের মাঝে। আমরা এটা আবার অনেকবার অঙ্কন করব, দেখাবো। আল্লাহ তাআলার এলেমের মাঝে আছে কোন সৃষ্টি কতটা হবে, কতটুকু হবে, হবে কি হবে না। একটা বট গাছ দিয়ে আমরা সবসময় উদাহরণটা দিই আমি, যে একটা বট গাছ অনেক বড়, বট গাছের পাতা কতটা বলা সম্ভব? আজ এই বট গাছের পাতা কতটা পড়ে যায়, কতটা ঝরে যায়, কতটা ডাল কে নেবে, এই যাবতীয় তথ্য ভান্ডারটা কোথায় লুকানো ছিল? ওই বট গাছের বীজের মধ্যে ছিল না? বট গাছের বীজ, ওর মধ্যে ওই যাবতীয় তথ্যটা কি ছিল? আমরা কিন্তু হাকিকতের কথা বলছি, হাকিকতের জগতে। হাকিকত মানে তত্ত্ব। সমস্ত তত্ত্ব কোথায় লুকানো ছিল? বীজের মধ্যে। এই গোটা সৃষ্টি জগতে কয়টা মানুষ হবে, কয়টা জান্নাতি হবে, কয়টা জাহান্নাম হবে, কয়টা ফল হবে, ফুল হবে, কেক মাছ, কয়টা মাছ খাবে, কয়টা ডিম হবে, কয়টা হাঁস হবে, কয়টা বাস হবে, কয়টা এই যে ঘাস হবে, কয়টা ব্যাঙ হবে, সাপ হবে, গোটা সৃষ্টি জগতের সকল তত্ত্ব আল্লাহ তাআলার ওই এলেমের মাঝে ছিল। আর আল্লাহ তাআলার এলেমটা কি? আল্লাহ তাআলার এলেমটা কত বড়, এই জায়গাটা একটু না বুঝলে আমরা পরে বুঝবো না। ইলেম, জ্ঞান, বাংলা আমরা এইটুকুই আমাদের ধরি নাই, জ্ঞান। ইলেম কিন্তু একটা জ্ঞান, এটা কিন্তু একটা বিশেষণ, এটা কিন্তু একটা সিফাত, গুণ। জ্ঞানটা কি? একটা গুণ। আমরা কিন্তু জ্ঞান অর্জন করে জ্ঞানী, আমরা ইলেম হাসিল করে আলেম। বুঝতে পারছি আমরা সবাই? আর আল্লাহ কিন্তু এলেম হাসিল করে আলিম হন নাই। আল্লাহ কিন্তু জ্ঞান থেকে, জ্ঞান আহরণ করে জ্ঞান থেকে উনি জ্ঞানী হন নাই। আল্লাহ স্বয়ং জ্ঞানময়। আমরা এই বিষয়গুলো পরে আসবো। তবে আল্লাহ তাআলার এলেমটা কিরকম শুধু সামান্য টাচ দেওয়া হয়।
গোটা সৃষ্টি জগৎ আসবে পরে, গোটা সৃষ্টি জগৎটা কতগুলো সৃষ্টি জগৎ চলে গেছে আবার আছে। এই ধরি নেন যে মানুষের একটা কাতার হইল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব লগ্ন পর্যন্ত সমস্ত একটা মানুষের কাতার। এটা একটা সাপের কাতার, এটা একটা গরুর কাতার, এটা একটা মাছের কাতার, এটা বাঁশের কাতার। মানে এইভাবে গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টি এক লাইনে দাঁড়াইছে। এখন এই যত সৃষ্টি, কোটি কোটি সৃষ্টি হবে, হাজার হাজার কোটি কোটি সৃষ্টি হবে। আচ্ছা, সবাই যদি বলে এখন কয়টা বাজে? 2:20, 2:20, 20 সেকেন্ড, 2:20, 20 সেকেন্ডে, এই 1 সেকেন্ডের মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ যার যে মনের অভিব্যক্তি আল্লাহকে জানায়, আল্লাহ তাআলা সকল সৃষ্টির অন্তরের কথা তিনি সফলভাবে সুন্দরভাবে শুনতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ তাআলার ইলম তাহারও পড়ে উহারও পড়ে। আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি জগতের অন্তরের কথা জানতে আমরা এখানে 1 সেকেন্ডের যদিও দেখছি, আল্লাহ তাআলার জন্য 1 সেকেন্ডের প্রয়োজন হয় না। তিনি অবিভাজ্য মুহূর্তে জানতে পারেন, বুঝতে পারেন। আল্লাহ তাআলার ইলম তাহারও পড়ে উহারও পড়ে। তাহলে আমরা আসলাম আল্লাহ তাআলার অনাদি জগৎ একটা, আর এই আমরা যেটা বৃত্ত আইকে দেখালাম এটা হচ্ছে আদিযুক্ত, এটা সৃষ্টি। এখন ধরি না আমি এই সকল সৃষ্টিটা এর মধ্যে আনলাম, এখানে আরো অনেক কোটি কোটি বের আছে, 15-16টা। এখন এদিকেও কি জাত, আল্লাহ নিজেই কথা বলেন আছে। তা আমি মাঝের টুকু মুইসা দিয়ে শুধু লিখলাম, দেখেন আকীদা, এটা লিখলাম আরশ, এটা আরশের বের চতুর্দিকে। আচ্ছা, এখন আমাদের সমাজে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আরশে বসা আছেন। কোরআন শরীফের দলিল দিচ্ছে, হাদিসের দলিল দিচ্ছে। এখন বলেন, আরশের যদি দলিল এটা হয়, আল্লাহ যদি বসা থাকে, তাহলে আমরা আরশের উপরে আরো কয়টা জগৎ পাইলাম? আরশের উপরে কি বলা হয়? আরশের উপরে আমরা দেখলাম, বললে তো আমার ভুল হয়ে যাবে। আরশের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে হচ্ছে আলমে আরওয়া, তার উপরে হচ্ছে আলমে সেফাত। এই সেফাতের বিশাল জগৎ আছে। এই ইলম কিন্তু একটা সেফাত, সেফাতের বিশাল জগৎ আছে। তারপরে হচ্ছে শানের জগৎ, তারপরে হচ্ছে এতেবারাতের জগৎ, তারপরে জাত। এখন আপনারা যদি কেউ বলে যে আমাদের সমাজে বলতেছে আল্লাহ তাআলা আরশে বসা থাকে, তাহলে বসার যদি জন্য প্রয়োজন হয়, প্রথমত আল্লাহ যদি আরশে বসেন তাহলে বসার জন্য তিনি মুখাপেক্ষী, তিনি বসার আল্লাহ কি কারো মুখাপেক্ষী না। 2, এখন আরশে যদি বসেন তাহলে আরশ সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। সৃষ্টি এত অন্তহীন, কত দূরে আছে আমরা জানি না। এত অন্তহীন মহাসত্তাকে একজন সৃষ্টি ধারণ করতে পারে না, পারে না, অসম্ভব। নাম্বার 3, যদি বলা হয় যে আরশে বসা আছেন, তাহলে আরশ সৃষ্টি। কোরআন শরীফে আছে সম্ভবত সূরা মাআরিজে অথবা সূরা হাক্কায় 24 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা বলছেন যে আরশকে 8 জন ফেরেশতা বহন করে। কয়জন? 8 জন। 8 জন ফেরেশতা যদি আরশকে বহন করে, তাহলে 8 জন ফেরেশতার মিলিত শক্তির সাথে আল্লাহর শক্তিটা, আল্লাহর ক্ষমতাটা কম হইল না বেশি হইল? আপনারা 2 জন যদি আমারে ধরেন 2 দিকে, আমি উঠবো না? উঠবো না? উঠবো না? আপনাদের 2 জনের মিলিত শক্তির কাছে আমার শক্তিটা কম হবে, বুঝাবে না বেশি বুঝাবে? কম। 8 জন ফেরেশতা যদি আরশকে বহন করে, আর ওই আরশে যদি আল্লাহ বসা থাকেন, তাহলে আল্লাহ সহ আরশটাকে 8 জন ফেরেশতা বহন করলো। সুতরাং 8 জন ফেরেশতার মিলিত শক্তির কাছে আল্লাহর শক্তিটা কম বুঝাইল। নাউজুবিল্লাহ। এটা হলে কি ঈমান থাকবে? নাম্বার 3, আল্লাহ সৃষ্টির মধ্যে প্রবেশ করে না।
দেখুন আল্লাহ তো অন্তহীন সত্তা, দেখেন এদিকে আছে কিন্তু, তাই তো? বাস, তাহলে আল্লাহ যদি এগুলার এই যে আরো এইখানে মনে করেন যে আলমে কি বলা হয় আরওয়া, তারপরে হলো সিফাত, শান, এতেবারাত, হ্যাঁ, এই যে জগৎগুলো কোন আল্লাহ যদি হয়, যেহেতু শরীরই ওরা বলছে, যেহেতু শরীরই, তাহলে আল্লাহ যদি আসেন তাহলে এই যে এইগুলা ভেদ করিয়ে আরো আসতে হবে, কি বলেন? যখন ভেদ করে আসবে তখন কি আল্লাহ চিকন বুঝাবে না প্রশস্ত বুঝাবে? আমার এই কলমটা এইটা দিয়ে ঢুকায় উপাস্যে দিলে চিকন কোনটা হবে? কলমটা। আর এইটা তাহলে সৃষ্টির চাইতে স্রষ্টা কি ছোট হইলো না বড় হইলো? ছোট হইলো। এবার আসেন, যখন কেউ বলবে শরীরের কথা, শরীরের কথা বলার সাথে সাথে দুইটা শব্দ অনিবার্য হয়ে যাবে। দুইটা শব্দের মধ্যে প্রথম শব্দ হচ্ছে সসীমতা। সসীমতা অথবা সীমাবদ্ধতা, এটা তো বুঝি নাকি? সীমাবদ্ধতা। আর একটা হলো বেষ্টিত। বেষ্টিত মানে ঘেরা। যখন দেখুন আদম আলাইহিস সালাম লম্বায় ছিল কত? 60 গজ, আর পাশাপাশি ছিল 7.5। এখন বের একটা হইল, যখন আপনি কোন আকার দেবেন, যখন কোন আকার আপনি দিবেন সাথে সাথে সেখানে এই দুইটা শব্দ, এটা বাদ দিলাম, সসীমতা বুঝবো, সীমাবদ্ধতা বুঝি, এই দুইটা শব্দ অনিবার্য সেখানে আসতে হবে। কেন? যখন আপনি বলবেন যে তার আকার আছে, আকার থাকলে সীমাবদ্ধতা আছে। যদি আকার না থাকে তাহলে ওই যে আমরা যেটা বের দিছিলাম চতুর্দিকে, ওর বাহিরে যখনই আপনি আকারের কথা বলবেন তখন এর ভিতরে আসতে হবে, মানে সৃষ্টির মধ্যে গণ্য হবে। তাহলে আল্লাহ কি সসীম না অসীম? হ্যাঁ, এই জন্য সব মানুষ যারা পড়েন নাই, যারা বইটা, ওই যে আমাদের সিরহীন প্রকাশনী থেকে আব্বা হুজুর যে অনুবাদ করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই যে কি মাদারিজুল নবুওয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, এই আয়াতের তাফসীর করেছেন। যে এই আয়াতের অনেক উলামা ইকরাম তাফসীর করেন যে এটা হচ্ছে আল্লাহর শানে, কিন্তু এইটা আল্লাহর শানে, উনি বলছেন এইটা আল্লাহর শানে আয়াত কখনোই হবে না, এটা হচ্ছে রসুলের শানে। কিসের শানে? রসুলের শানে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু মানে আদি এবং অন্ত, শুরু এবং শেষ। তাহলে আল্লাহর কি শুরু আছে? শেষ আছে? আল্লাহ অনাদি আর অনন্ত। যিনি অনাদি অনন্ত তাকে আপনি আউয়ালু ওয়াল আখিরু বলতেছেন, তিনি শুরু তিনি শেষ কেন বলছেন? সেটাই তো। এই জন্য যখনই সসীমতা আসবে, যখনই সসীমতার এই শব্দটা মানে এই শব্দ দুটো আসবে এবং বেষ্টিত মানে ঘেরা এইটা আসবে, তখনই কিন্তু আসছে আল্লাহ নয়। তাহলে আমাদের আকীদা এখন কি হলো আল্লাহ সম্পর্কে? আল্লাহ অবশ্যম্ভাবী অস্তিত্ব। অস্তিত্ব বলতে শুধু তারই অস্তিত্ব, আর বাকি কারো অস্তিত্ব নাই। এবার আসেন আপনি সৃষ্টি জগতের আমরা যে বেরগুলা দিলাম, এখন যদি কেউ বলে যে আল্লাহ শরীরী অথবা আল্লাহ আকার আছে, কি বলবেন? আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আল্লাহর আকার আছে? আকার যদি কেউ বলে তাহলে বলতে হবে যে তাহলে দুইটা শব্দ অনিবার্য আইসা যায়। কোন দুইটা শব্দ? সীমাবদ্ধতা আর বেষ্টিত, এই দুইটা শব্দ অনিবার্য আছে। সুতরাং এই দুইটা শব্দ যেখানে আসবে সেখানে, এই জন্য আমরা ওই যে আপনারা কি বলা হয় মুরাকাবায়ে মামুনিয়া বইয়ের সংক্ষিপ্ত আল্লাহ সম্পর্কীয় কিছু বিশ্বাসের কথা আছে। আপনারা যারা বইটা পড়ছেন, যারা পড়েন নাই খুব দ্রুত বইগুলো সংগ্রহ করে পড়েন। এই বইগুলো পড়লে অনেকটা আপনাদের মানে তরিকা সম্পর্কে জ্ঞান আসবে। ওইখানে আল্লাহ সম্বন্ধীয় কিছু বিশ্বাসের কিছু আমরা কথা লিখছি, সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা কি জানলাম যে আল্লাহ তাআলা এক, অবশ্যই তিনি আছেন এবং তার অস্তিত্বই অস্তিত্ব, আর সৃষ্টি জগতের কোনো অস্তিত্ব নাই।
আমরা কিন্তু শুরুই করি নাই এখন পর্যন্ত। কারণ এই শখ আলোচনা করতে কমপক্ষে 6-7 মাস কন্টিনিউ এরকম ক্লাস করতে হবে, তাহলে যদি আপনারা এটা শেষ করতে পারেন। এইটা শেষ করতে পারলে আমি বারবার কথা বলছি যে 5 খণ্ড মক্তুবাত পড়ে যে সারাংশ তা কিন্তু এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ। এখন আপনারা আসেন, যখন আয়নার মধ্যে আমরা চুল কাটাই, বসি, এখন আমরা বসছি এখানে, আমার চুল কাটাইতেছে, আমিও হাত নাড়াই, ও নড়াই, কিন্তু আমি যদি এখানে বসে থাকি, আমি হাত না নাড়াই, আমি চলাফেরা না করি, আর আমার ওই প্রতিবিম্বটা যদি চলাফেরা করে, করতে পারবেন না, করবে না। হ্যাঁ করতে পারবে না, হ্যাঁ করবে না। আমরা ভাবলে নড়বে না, নড়লে না। কিন্তু আল্লাহ তাআলার এই অসীম কুদরত, আল্লাহ তাআলার এই ক্ষমতা যে আল্লাহ তাআলা ওই আয়নার মধ্যে ওই যে প্রতিবিম্ব, আল্লাহ তাআলা এই যে নাস্তিকে যে আনলেন অস্তিত্বে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এই নাস্তির মধ্যে আল্লাহ তাআলা মাঝখানে যে আয়না দিয়েছিলেন, সেই আয়নাটাই হচ্ছে নূরে মুহাম্মাদি। ওই পিঠ অচল, আল্লাহ তাআলা চলেন না, উঠেন না, বসেন না, খান না, কিন্তু তারই নূরের এই প্রতিবিম্বটা এই দিক দিয়া গোটা সৃষ্টি জগৎ চলছে, উঠছে, বসছে, খাচ্ছে, সব করছে। আমরা কি নড়াচড়া করি না, খাওয়া দাওয়া করি না? তা আমরা কি প্রতিবিম্ব? আমরা হচ্ছি প্রতিচ্ছায়া। কিরকম প্রতিচ্ছায়া? আমরা এর আগে এই বিষয়গুলো অনেক আলোচনা করেছি। গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার আসমা সিফাতের প্রতিবিম্ব। শব্দ দুইটা মনে রাখতে হবে, আসমা সিফাতের প্রতিবিম্ব। আল্লাহ তাআলার নাম গুণাবলী, আল্লাহ তাআলার নাম গুণাবলীর প্রতিবিম্ব। আল্লাহ তাআলার কুদরত হচ্ছে ওইটা যা মানুষ পারে না। এই আয়নার ভিতরে, আয়নার মধ্যে ওই পারের যে প্রতিচ্ছবি, আল্লাহ তাআলার যে সিফাত প্রতিবিম্ব, ওইটাই আল্লাহ তাআলা এমন ভাবে তাকে যোগ্যতা দান করলেন। প্রথম যোগ্যতাটা দান করলেন তাকে ধারণ করার যোগ্যতা। এখন আসমা সিফাত প্রতিবিম্বটা এই আল্লাহ তাআলা প্রথম যোগ্যতা দিলেন। যোগ্যতাটা কি? এই যোগ্যতা খেয়াল রাখতে হবে। আপনি ভাত খাইতে পারেন 1 পোয়া চাউলের, আমি ভাত খাইতে পারি 1 পোয়া চাউলের। এখন আমারে যদি 1 কেজি চাউলের ভাত দেওয়া হয়, এটা কি আমার যোগ্যতা না যোগ্যতা বহির্ভূত? যোগ্যতা যোগ্যতা বহির্ভূত। ভাইটাল পাওয়ার যদি হয়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যায়। আমি বইতে পারি 1 মণ, আমাকে দিচ্ছেন 5 মণ, আমার 1 মণ আমি বইতে পারবো, এইটা হচ্ছে আমার যোগ্যতা। আমি 1 পোয়া চাউলের ভাত খেতে পারি, এটা হচ্ছে আমার যোগ্যতা। আল্লাহ তাআলা সকল যোগ্যতা সাথে সাথে ওই নূরে মুহাম্মাদির উপরে যখন নিক্ষেপ করলেন, সাথে সাথে নূরে মুহাম্মাদির থেকে একটা এই সৃষ্টি জগৎ ধারণের স্থান তৈরি হয়ে গেল। এই জন্য আপনারা কোন এক মক্তুবাদে পড়বেন যে মানুষের আদি কলবের নাম হচ্ছে নূরে মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন এক মক্তুবাদের ভিতরে আপনারা পেয়ে যাবেন পড়লে। এবার আসেন, এই যোগ্যতা কি দিল? প্রথম দিল স্থান। স্থান দেওয়ার সাথে সাথে সৃষ্টি কিন্তু চলতে হবে। কি সৃষ্টি চলতে হবে, না চললে তো, এখন আপনি সিনেমা আনছেন, চলতে হবে তো, চলতে হবে, চলমান হবে। চলমান যাতাই হবে, সেটার নামে হলো সময়। যদি থেকে যান, থেমে যান, গোটা সৃষ্টি জগৎ থেমে যায়, তাহলে আর সময়ের কোনো প্রয়োজন পড়ে না। এই যে চলছি, আমার চলার গতিটা কোথায়? এই যে এই জন্য আমরা যখন আমাদের সময় পড়ছিলাম, এখন আছে কিনা ইন্টারমিডিয়েটে একটা গল্প, আমাদের একটা ইয়া ছিল, কবিতা ছিল, টাইম ইউর গিভস ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। এখন আছে কিনা জানি না, সময় নিয়ে কবিতা ছিল। এখন সময়টা কি? আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কসম করেন নাই? সময় মারাত্মক ফ্যাক্ট। আমরা সময়ের উপরে আরেকদিন কথা বলবো। শুধু সময়ের উপরে, সময় এত গুরুত্বপূর্ণ। এই যে চলমান, আপনার আমার এই যে সময় চলছে চলছে চলছে, এই জায়গায় এসে সিরাজুলের জন্ম হইল, আবার চলছে চলছে চলছে, এই জায়গায় সিরাজুলের মৃত্যু হইল, এইটা হইল সিরাজুলের হায়াত। কিন্তু সময় চলছে, সময় কারোর জন্য অপেক্ষা না, সময় চলছে। এই যে সময় চলছে, সৃষ্টি চলবে কখন? এই যে নাস্তির অস্তিত্ব যেদিন শেষ হবে,
নাস্তি যেদিন অবসান হবে সেদিন গোটা দুনিয়া ক্রাশ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই এলায় কিয়ামত হবে, কালকে কিয়ামত হবে, এইটা কিন্তু তবে আলামত আল্লাহ রসুল বলেছেন যে এই দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একটা মানুষ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না। এখন নাস্তির অবসান যখন হবে, আর নাস্তি বাড়া মানে শূন্যত্বের অবসান হওয়া, শূন্যত্বের অবসান যত হবে সৃষ্টিত্বের অবসান তত বাড়বে। মানে আমি যত এইখানে কালি দিব তত এই লেখার জায়গাটা কমে যাবে, আর যত মুছে দিব তত লেখার জায়গা বাড়বে। বুঝছি আমরা সবাই? সৃষ্টিটা হলো এই যে কোনো কিছু ছিল না, সেইটাকে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করলেন। তার প্রক্রিয়াটা কি আমরা ইনশাআল্লাহ আগামী বক্তব্যে ইনশাআল্লাহ এর উপরে আবারও এইভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। মনে রাখতে হবে আমাদের আকীদা হলো মূল, আকীদা হচ্ছে, আর আমাদের এই তরিকায় আকীদা যেভাবে আলোচনা করা হয় অন্য কোন তরিকায় কোন সংগঠনে খালি আমল করো, সিল্লা দাও, জিহাদ করো, দান করো, সদকা করো, হজ করো, আকীদার বিষয়ে আলোচনা আগে একজন মুসলমানের ঠিক রাখতে হবে কি আকীদা। এই জন্য দেখেন আল্লাহ রসুল প্রথমে মানুষকে আকীদা ঠিক করাইছেন, নামাজ কিন্তু আগে আছে। 12 বছর খালি মানুষকে কালেমার হাকিকত বুঝাইছেন, কালেমা বুঝাইছেন, অন্তরে কালেমার হাকিকত বুঝাইছেন। এই কালেমার হাকিকত যদি কোনো বান্দা বুঝে, তাওহীদ যদি বুঝে, আকীদা যদি তার ঠিক হয়, আর সে যদি এই 2 ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ আল্লাহ তাআলা পায়, তাকে দেয়, আল্লাহ তাআলা তাকে যদি দেয়, সে যদি পায় ওই 2 ওয়াক্ত নামাজের কারণে মাফ পেয়ে যাবে। আর আকীদা যদি বিশুদ্ধ না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, চিল্লা বক্তৃতার কোনো মূল্য নাই। এখন আকীদা ঠিক করলাম, তারপরে আমল করা লাগবে না, করা লাগবে না? আমল করতে হবে। তা আমল কি করব? প্রথমে আগে ফরজ গুলো, প্রথমে কি ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে মুস্তাহাব, হালাল হারাম সব জেনে আমাদেরকে আমল করতে হবে। এখন আমরা যদি আল্লাহ তাআলার ওই হাকিকাতের দরজায় যেতে চাই, তাহলে পাকা লাগবে অবশ্যই একটা আকাইদের পাকাও থাকতে হবে, আর ইলমে শরীয়তের যত এলেম সেটারও পাকা থাকতে হবে। যাক, এই 2 পাখাই আমরা নিয়ে চলছি। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের বাসনা যেন তার নৈকট্যের জগতে আমরা উড়াল দিতে পারি, তার নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহুম্মা আমিন। আর এই যে মাসে একটা দিন এখানে মাহফিল হয়, রোদ হোক, ঝড় হোক, ঝাপটা হোক, বর্ষা হোক, বন্যা হোক, যাদের অন্তরের চাওয়া আছে তারা তো বাড়িতে থাকতে পারে। আচ্ছা, বর্ষা হইলো, ঝড় হইলো, ঝামেলা হইলো, বাদলার দিন রাত বৃষ্টি হচ্ছে, বাসায় কি শরীরের জন্য যেটা ক্ষুধা খাবার, আচ্ছা এটার থেকে কি আমরা দেহকে মুক্ত রাখি? খাবার দেই। তাহলে আমাদের রুহের খোরাক কোনটা? রুহের খোরাকের জন্য আমাদেরকে আসতে হবে না? রুহের খোরাকের জন্য আমাদের আসতে হবে, ঝড় হোক, ঝাপটা হোক। আমাদের এই যে কি বলা, এই জুমার নামাজের আগে আব্বা হুজুরের এক খলিফা মাওলানা হানিফ সরকার রিং দিছে, ভাই আপনার তো নিচে জায়গা পানি উঠছে নাকি? ভাই পানি তো উঠছে, আমাদের এখানে আজকে মক্তুবাত মাহফিল, আমাদের এখানে তো মক্তুবাত মাহফিল। পানির কথা শুনে বলতেছে যে আল্লাহ তাআলা আপনার সুযোগ দিছে, আব্বা হুজুর একটা সুন্নত আপনি আদায় করছেন। কেমন? আব্বা হুজুরের খানকা এরকম পানি উঠতো, বর্ষা হইতো, বৃষ্টি হইতো, আমরা তাও ছড়ে দিতাম। আব্বা হুজুর কয় যে এইভাবে যারা তরিকা করবে তারাই খাঁটি পথের উপরে থাকবে। তাহলে আমাদের যাই হোক, আমাদের অন্তর যেন বাধা থাকে খানকার উপরে, আমাদের এই আকীদা যেন ঠিক হয়, আমল যেন ঠিক হয়। আর অযাচিত ভাবে আমরা মানুষের সাথে তর্ক করব না। আমরা নিজেরা কিন্তু অনেকে জানি না, এখনো আমাদের বই পুস্তক গুলো রাখা হয়েছে এই কারণে, আব্বা হুজুর বইগুলো লিখছেন এই কারণে। আমাদের এই বই পুস্তক গুলো আপনাদের অধ্যয়ন করা দরকার, সকলেরই পাঠ করা দরকার, জানা দরকার। মানুষের সাথে তর্ক করার আগে আমি নিজে কতটুকু করলাম সেটা দেখা দরকার। আমি মানুষের সাথে তর্ক করলাম কিন্তু আমার সবক আদায় হয় না, আমার মোনাকাবা হয় না, আমি নামাজ পড়তেছি না, কি এটা কি হলো? না, আমাকে আগে ঠিক হইতে হবে। আমার কাছে আতর থাকলে তাহলে না 2 জন আতর পাবে নাকি? আর আমার কাছে আতর না থাকলে আমি চাইলেও কি দেওয়া সম্ভব? তো নিজের মধ্যে আগে তৈরি করতে হবে এই তরিকতের শিক্ষাটা। আর তরিকতের শিক্ষাগুলোর ভিতরে অন্যতম শিক্ষা, খবরদার অহংকার, ঘৃণা, মিথ্যা এটা যেন একটু স্পর্শ না করে, বরং এইগুলো দূর করার অন্যতম হাতিয়ার দিদে কসুর, নিজেকে নিকৃষ্ট জানা। যদি এই হাল না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তরিকার যেন মূল শিক্ষা আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন।
এখন যারা আমাদের তরিকার সাথে সংযুক্ত হতে চান, আমলটা নিতে চান, স্বয়ংক্রিয় এই জিকিরটা হোক, এটা চাই, তারা সামনে আসেন, আমরা বায়াত করাই দিই, না হলে আমরা দোয়া করবো।